বন্ধুরা, তোমরাও কি এমন কোনো উপায় খুঁজছো যেখানে ঘরে বসেই খুব কম পরিশ্রম করে বা কোনো রকম কাজ না করেই টাকা ইনকাম করা সম্ভব? যদি তোমাদের উত্তর হ্যাঁ হয়, তবে আজকের এই ভিডিওটি শুধুমাত্র তোমাদের জন্য। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করি আজকের ভিডিওটি তোমাদের অনেক ভালো লাগবে। গুড মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আর তোমাদের ভালোবাসা ও আমিও অনেক ভালো আছি। আর আজকের ভিডিওটি কি হতে চলেছে, তো তোমরা এতক্ষণে হয়তো টাইটেল ও থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর কিছুদিন ধরেই কিন্তু সমানে সকালবেলায় উঠেই কিন্তু ওয়েদারটা একদমই অন্যরকম। চারিদিকে বর্ষা হচ্ছে, একদম অন্যরকম একটা আমেজ। এখন দেখো আমি কিন্তু বিছানাটাও গুছিয়ে নিচ্ছি। বিছানা গুছিয়ে এখন দেখো স্নান করে চলে এসেছি ছাদে, সমস্ত জামা কাপড়গুলো মেলে দেবো। আর এত বর্ষা হচ্ছে, মানে সবসময় না কাজ করাই যাচ্ছে না। তো যাই হোক, কাজগুলো তো করতে হবে, একবার করে নেড়ে দিচ্ছি, আবার কিন্তু সেগুলোকে তুলে নিতে হচ্ছে। এইভাবেই কিন্তু সময়টা কেটে যাচ্ছে। তারপর দেখো ঠাকুর ঘরে চলে এসেছিলাম পুজো দিয়ে। আর এখন দেখো আমার কিন্তু এখানে পুজো করা কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের যে কথাটা আমি বলছিলাম, যে ঘরে বসেই কোনো রকম পরিশ্রম না করে কোনো রকম কাজ না করেও কিন্তু টাকা ইনকাম করা সম্ভব। তো সেটা কিভাবে, সেটাই আজকের ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো। বর্তমানে আমাদের এই ডিজিটাল যুগে কাজ না করেও ইনকাম করার অনেক পথ তৈরি, হয়তো সেগুলো এখান থেকে কিছু বছর আগে আমরা কল্পনাও করতে পারতাম না যে এভাবেও পয়সা উপার্জন করা সম্ভব। আজকাল অনেকেই কিন্তু এভাবে টাকা ইনকাম করছে। তো সেই সমস্ত জিনিসগুলোই তোমাদের সামনে আজকে ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি। তো বন্ধুরা, কাজ না করেও কিভাবে টাকা ইনকাম করা সম্ভব, এটা কেমন একটা হাস্যকর মনে হচ্ছে, তাই না? কিন্তু এটাই কিন্তু বাস্তব। এমন অনেক কাজ আছে যেগুলো কিন্তু আমরা কোনো রকম কাজ না করেও আমরা কিন্তু বাড়িতে বসে, ঘরেতে বসেই কিন্তু প্রচুর টাকা ইনকাম করতে পারি। আর এটা কিন্তু প্রতিটা গৃহিণীর জন্য কোনো অসম্ভবের কিছুই নয়। আমরা প্রত্যেকেই কিন্তু বাড়িতে বসে প্রচুর টাকা ইনকাম করতে পারি। তো সেটা কিভাবে, কেন, কেমনভাবে, সব কিছুই আজকের ভিডিওতে তোমাদের বলবো। তো বন্ধুরা, আমাদের যদি নিজেদের কোনো টাকা বা অর্থ আগে থেকেই থেকে থাকে, তো সেই টাকাকে আমরা কিন্তু বিভিন্ন জায়গায় বিনিয়োগ করেও প্রচুর টাকা ইনকাম করতে পারি। এখানে কিন্তু আমাদের কোনো রকম কোনো খাটনি বা কাজ কিছুই করতে হচ্ছে না। এছাড়াও আমাদের অনেকেরই কিন্তু পৈতৃক সম্পত্তি থাকে, যেগুলো কিন্তু আমরা ভাড়া দিয়ে, যেমন ফ্ল্যাট, দোকান, জমি, এগুলো ভাড়া দিয়েও কিন্তু আমরা প্রচুর পরিমাণে অন্য প্রকার কাজ না করেই কিন্তু একটা মোটা অঙ্কের টাকা এখান থেকে আমরা ইনকাম করতে পারি। তারই পাশাপাশি আমরা বাড়িতে বসে সোশ্যাল মিডিয়ায় নানা রকম ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলে বিভিন্ন কোম্পানির পণ্য প্রচার করে সেখান থেকে কমিশনে আয় করতে পারে। এটা কিন্তু কোনো রকম তোমার খাটনি ছাড়াই ঘরে বসে খুব সহজেই ইনকাম করা সম্ভব। এর পাশাপাশি আমরা যদি ডিজিটাল পণ্য বিক্রি করি, যেমন ইবুক, অনলাইন কোর্স, তাছাড়াও রেফারেন্স ইনকাম, অনেক কোম্পানি, অ্যাপ বা ব্যাংকের রেফারেন্স প্রোগ্রাম, ঠিক তোমরা যদি কাউকে রেফার করে দেন, লিঙ্ক শেয়ার করে, তারা কিন্তু রেজিস্টার করে বা কিছু কিনে তুমি কিন্তু সেখান থেকে প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করতে পারো। তারই পাশাপাশি বর্তমানে ইউটিউব, ফেসবুক, নানা রকম ওয়েবসাইটে তোমরা কিন্তু অ্যাকাউন্ট খুলে সেখানে কিন্তু তোমরা তোমাদের নানা ধরনের ভিডিও পোস্ট করে, ব্লগ ভিডিও, শর্টস ভিডিও, তোমরা ঘরেতে বসেই কোনো রকম ঝুট ঝামেলা ছাড়াই প্রচুর টাকা কিন্তু মাস গেলে এখান থেকে ইনকাম করতে পারো। এটা কিন্তু আমাদের জন্য খুবই সহজ একটা টাকা ইনকামের রাস্তা বলতে পারো। যারা গৃহবধূ ঘরেতে সবসময় বসে থাকো, তারা কিন্তু এই কাজগুলো করতেই পারো। তো বন্ধুরা, এখনও রাত্রেবেলা অনেক দিন কিন্তু স্কিন কেয়ার করা হয় না, যার কারণে দেখো স্কিনটা অনেকটাই রাফ হয়ে গেছিলো। তার জন্য আজকে কিন্তু শোয়ার আগে স্কিনটাকে একটু ক্লিন করছি। তারই পাশাপাশি আরও তোমাদের সাথে কিছু ব্যবসার কথা বলবো, বা যে ধরনের কাজ করে তোমরা বাড়িতে বসে কোনো রকম পরিশ্রম ছাড়াই ভালো টাকা ইনকাম করতে পারো। এগুলো ছাড়াও তোমরা কিন্তু আরও অনেকভাবেই বাড়িতে বসে টাকা ইনকাম করতে পারো। যেমন তোমরা যারা হাতের কাজ জানো, নানা ধরনের হাত
হাতের কাজ করে সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সেখান থেকে একটা মোটা অঙ্কের টাকা কিন্তু তোমরা ইনকাম করতে পারো কোনো রকম পরিশ্রম ছাড়াই। আর বর্তমানে ঘরে বসে অর্থ উপার্জনের সবচেয়ে জনপ্রিয় একটা উপায়গুলির মধ্যে একটি হলো ব্লগ শুরু করা। যে কোনো একটা ব্লগ হাতে করে তৈরি করে সেটা কিন্তু তোমরা খুব নিমেষেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণের অর্থ উপার্জন করতে পারো। যেমন খাবার, বই, মেকআপ যে কোনো একটা ধরনের চ্যানেল কিন্তু তোমরা ইউটিউবে বা সোশ্যাল মিডিয়ায় ক্রিয়েট করতে পারো। তার পাশাপাশি তোমরা কিন্তু আরও নানাভাবে টাকা উপার্জন করতে পারো। যেমন তোমার সংসারের যে খরচ থাকে সেই খরচ মাসিক একটা হিসাব করে সেই খরচটাকে যদি পাটে পাটে ভাগ করো সেখান থেকেও কিন্তু তোমরা কিছু অঙ্কের টাকা মাসের শেষে বাঁচাতে পারো। সেটা থেকেও কিন্তু সেটাও এক ধরনের ইনকাম বলতে পারো। এতে কিন্তু তোমার সংসার সচ্ছল হবে এবং তোমার সংসারের অর্থ অনেকটাই বৃদ্ধি পাবে। তাছাড়াও বাড়িতে বসে তোমরা কিন্তু নানা ধরনের হাতের কাজ, নানা ধরনের পশুপালন, নানা ধরনের অনলাইন প্রোডাক্ট বিক্রি করা এই কাজগুলো করেও অর্থ উপার্জন করতে পারো। সব সময় কিন্তু দৈহিক পরিশ্রম করে কিন্তু অর্থ উপার্জন করা সম্ভব নয়। অনেক সময় বুদ্ধি খাটিয়েও কিন্তু অনেকভাবে আমরা টাকা বাঁচিয়েও সেটা কিন্তু আমাদের সংসারে কাজে লাগাতে পারি। যেমন মাসের প্রথমেই তোমরা একটা বাজেট তৈরি করো, সেই বাজেট অনুযায়ী তোমাদের সমস্ত খাতের টাকাগুলো আলাদা আলাদা করে হিসাব করে আলাদা আলাদাভাবে ভাগ করে রাখো। এতে কিন্তু দেখবে মাসের শেষে তোমাদের অনেক পরিমাণে টাকা অঙ্ক বেঁচে যাবে। আর আমরা কিন্তু প্রত্যেকেই চাই বাড়িতে বসে বসে না থেকে অর্থ উপার্জন করতে। তো তোমরা কিন্তু এভাবেই নানাভাবে অর্থ উপার্জন করতে পারো। তার পাশাপাশি তোমরা যদি চাও তোমাদের ছাদ বাগানে নানা ধরনের সবজি চাষ করে সেখানেও কিন্তু সবজির যে মান্থলি একটা খরচ সেটাও কিন্তু বাঁচাতে পারো। কথায় বলে ছোট ছোট অঙ্ক একটা টাইমে অনেকটাই বড় আকার ধারণ করে। তো তোমার এই ছোট ছোট জায়গা থেকে বাঁচানো টাকাগুলো মাসের শেষে দেখবে একটা মোটা অঙ্কের টাকা তুমি জমাতে পারছো। এটাও কিন্তু এক ধরনের ইনকাম বলতে পারো। আর বর্তমান যুগে আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু সোশ্যাল মিডিয়ায় খুবই অ্যাক্টিভ। তো আমরা নিজেরা অন্যদের ভিডিও না দেখে আমরা যদি নিজেরাও একটা চ্যানেল তৈরি করি, নিজেদের কাজগুলো সেখানে পোস্ট করতে থাকি, মাসের শেষে সেখান থেকে কিন্তু তুমি মোটা অঙ্কের টাকা ইনকাম করতে পারো। সেহেতু তোমরা এভাবেও কিন্তু বাড়িতে বসে কোনো রকম পরিশ্রম ছাড়া তোমার ছোট ছোট কাজের মাধ্যমে তোমার প্রতিভাগুলো তুলে ধরার মাধ্যমে তুমি কিন্তু সকলের কাছে জনপ্রিয় এবং অর্থ উপার্জনের একটা রাস্তা তৈরি করতে পারো। তো আর কেন বসে থাকা? অবশ্যই চেষ্টা করো যে নিজেকে নিজের পায়ে দাঁড় করানোর, কিছু করার। আর এর থেকে ভালো সুযোগ তোমরা আর কোথায় পাবে? তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও। আর বন্ধুরা, এখন কি মনে হচ্ছে যে দৈহিক পরিশ্রম ছাড়া কোনো রকম কাজকর্ম ছাড়াই কিন্তু অর্থ উপার্জন করা সম্ভব? তোমরাও কি আমার সাথে একমত? সব সময় কিন্তু দৈহিক পরিশ্রমে অর্থ আসে না। অনেক সময় বুদ্ধি খাটিয়ে কাজ করলে কিন্তু আমাদের কঠিন কাজও অনেক সহজ হয়ে যায়। আর বাড়িতে বসে এই সকল কাজগুলোর মাধ্যমে তোমরা কিন্তু খুব অল্প সময়ে প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করতে পারো। তো দেখো, এখন অনেক রাত হয়ে গেছে, আমার কিন্তু বিছানা রেডি হয়ে গেছে, এখন ঘুমাবো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। তোমাদের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এমন ধরনের ভিডিও দেখার জন্য। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো। সবাইকে টাটা।